কুকুর মুকুর কখনো তাড়া করলে তখন খালি কুকুর তাড়া করলে তুই দৌড়াবি, তুই সামনে দৌড়াবি, কুকুর তোর পিছনে দৌড়াবে। ওই মাটির মধ্যে কুকুর তোর পিছনে, তুই কুকুরের সামনে। নমস্কার বন্ধুরা, মায়ের দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। সবসময় দেখো যে চাকদার মাসি আমাদের বাড়িতে যায়। আজকে আমরা আবার চলে এসেছি চাকদায়। সেই গত বছর ভাইফোঁটা মানে 2023-এর ভাইফোঁটাতে এসেছিলাম, আর এই আসলাম বাস থেকে, এই নেমে গেলাম। নেমে এখন এই যে মাসি বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। মাসিও বাজারে গেছিল, আমরা বাস থেকে নামতে এই যে মাসির সাথে দেখা হয়ে গেছে। আমার সাথে এসছে আমার মা, তাকাও একটু, একদম মুড়ে এসছে কম্বলে। আর ওই দূরে চলে গেছে মাসি, সঙ্গে মুনু। চলে এসেছি আমরা মাসিদের বাড়িতে। গাছপালায় ঘেরা একদম। এটা মাসির রান্নাঘর, কত বড়। কি গাছ রে বাবা এটা জানো? মানি প্লান্ট। ওরে বাবা, ও দেখেনি কত বড়। আর এটা দারুচিনি গাছ না? দারুচিনি গাছ, মানে এখনো এটা বড় হয়নি। এটা বড় হলে তখন আর গাছ ছালটা দিয়ে হবে। আর এটা আম গাছে উঠেছে এই মানি প্লান্ট গাছটা। তো যাই, জামা কাপড়টা ছেড়ে দিই, তারপরে আবার ঘোরা যাবে। বাবাই চল, জামা কাপড় ছাড়। এই যে মাসি এখন রুটি বানিয়ে দিচ্ছে মাকে। ওই যে মাকে তরকারি আর রুটি দিয়ে দিয়েছি, মা বসে বসে খাবে। আর আমরা এখন এখানে বসে খাবো সকালবেলার ভাত। এই যে খেতে বসে গেছি। এই যে কচু বাটা দিয়ে ভাত মেখেও নিয়েছি, আর হচ্ছে পেঁপে আলুর তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি যে মাসির কলপারে। এখন আমি মাংস ধোবো এখানে বসে। এই যে মাছ জন্য এসে ভোলা মাছ, আর আমাদের জন্য মাংস। মাছ মাংস সবই ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই যে আমি রান্না বসিয়েছি। বললাম মাসিকে রান্না করতে, মাসি দাও আমাকেই ঠেলে মুচড়ে বসিয়েছে রান্না করতে। আমি তো তোর দিদুনকে কতবার বললাম তুমি বানাও তুমি বানাও। উনি ভাবছে যদি আমরা না খাই, ওনার ভালো না হয়, সেই আমাকেই বসিয়েছে। আর মাসির ভাতের হাড়ি উবুর দিয়েছে, দেখো কি সুন্দর সিস্টেম। বানাচ্ছ না কেন? মাংসটা তুমি কেন বানাচ্ছ না? বললো এসে তোমার হাতে মাংস খাবে, করবে এখানে, তোর দিদুনটা দিয়েই বানাবো। দাঁড়া, মার মাছটা আগে করে নেবো। এর মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভাজবো। মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এটা মাংসের আলু ভাজা হচ্ছে, এরপরে হবে এই যে পেঁয়াজ কলি আলু ভাজা। আর এখানে মাংস মশলা দিয়ে ম্যারিনেট করা রয়েছে। ভাবলাম এখানে এসে একটু মাসির হাতে রান্না খাবো। মাসি তো আমাকে কিছু রান্না করে খাওয়ালোই না, সকালবেলা খাইয়েছে, এখন কিছুই করলো না, সেই আমাকেই বসিয়েছে রান্না করতে। তাও মাছের ঝোল আর ভাজা তো হয়ে গেছে। আর এখন মাংসটাও বসিয়ে দিয়েছি। এই যে মাংস এখন কষাচ্ছি আমি। কত জল বেরিয়েছে মাংস দিয়ে, সব জল শুকাতে হবে। মাংসর মশলা আমার কষানো হয়ে গেছে, আর ওই দেখো কত তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটে উঠুক, তারপরে স্টিমটা কমিয়ে দেবো। আমি রান্না করছি, আর এই যে মা এখানে বসে রয়েছে। আর মনু তো এসে থেকে খালি ফোনই ঘেটে যাচ্ছে, ওর আর কোনো কাজ নেই। ঘুরে বেড়াচ্ছিলাম মা। এই তো ঘুরে এলি, 5 মিনিট গেলি, এসে দেখে 1 ঘন্টা ঘুরে বেড়াচ্ছিলাম। মাংস ফুটে উঠেছে, এবার আমি স্টিমটা কমিয়ে দিই, এবার আস্তে আস্তে ফুটুক। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বেরিয়েছি ঘুরতে। মাসিদের গাছপালা, কত খোলা মাঠ। এই যে এখানে ধান চাষ হতো, মানে ধান সব কেটে নিয়েছে, এখন খালি মাঠটাই পড়ে রয়েছে। তুই বল, তো 2 দিন আগের দিয়ে এখানে এসে যে রয়েছিস কেমন লাগছে তোর? খুব ভালো। খুব ভালো? থাকবি আর? তাহলে তুই থেকে যা। মেয়েটাকে একটা গ্রাম দেখে বিয়ে দিতে হবে, ওর গ্রাম খুব পছন্দ। আমরা আজকে আসলাম, কালকে চলে যাব। আরও 2 দিন আগে এসছে আমাদের সাথে, কালকে একবারে যাবে। চল একটু ঘুরে আসি। হ্যাঁ, এখানটায় রোদ, মাসির বাড়িতে তো কোনো রোদই নেই। আয়, আর যাবো না ওখানে মা। কেন? আয় না, হয়ে গেল, ব্যাস আর যাবে না।
কুকুর মুকুর কখনো তাড়া করলে তখন এই খালি কুকুর তাড়া করলে তুই দৌড়াবি, তুই সামনে দৌড়াবি, কুকুর তোর পিছনে দৌড়াবে। ওই মাটির মধ্যে কুকুর তোর পিছনে, তুই কুকুরের সামনে। আমি আর মেঘা হাঁটছিলাম, এই যে মা চলে এসছে। কই যাও? তোরা চলে আসছিস, এখানে একটু রোদ্দুর আছে। হ্যাঁ, আমি তো ওই দিকটা যাবো ভাবছিলাম। কোন দিকটা? ওই দিকটায় যাবো। ওই দিকটা তো জঙ্গল বেশি। জঙ্গল তো সব দিকে। যাও তুমি ধান মাঠের দিকে যাও, আমরা ওই দিকটা ঘুরে আসলাম। কিন্তু সাবধানে যাওয়া মা, এই গাছের ইয়ে দেখে, লাগলে ঘুরে যাবা। এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, মানে টিভিতে যেমন আমরা গ্রামের রাস্তা দেখি পুরো সেরকম। দুদিকে গাছ, এপাশে জল, এপাশে জল, মাঝখান দিয়ে রাস্তা। অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাইরে বেরিয়েছি। মাসি ওদিক দিয়ে ডাকাডাকি শুরু করেছে খাওয়ার জন্য। এই তো খাবো, খাওয়া হলেই তারপরে হয়ে যাবে অন্ধকার, তারপর রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা উঠেই চলো 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 তাড়াহুড়া। কি তাড়াতাড়ি দিনটা কেটে গেল। আমরা আর আসছিলাম না বলে লাস্টে মাসি চলে এসছে আমাদের ডাকতে খাওয়ার জন্য। উনি অপেক্ষা করে করে চলে এসছে। এতে বসে পড়েছি আবারও। এই যে মেঘা, মন, মাসি এখনো আসছে না। আমার আশা দাঁড়াও। যে মেঘা খাচ্ছে সকালবেলার কচু বাটা দিয়ে, আমিও খাচ্ছি তাই। মনও নেয়নি কচু বাটা। কচু বাটাটা এত সুন্দর হয়েছে যে সকালবেলা খেয়ে বসায়নি, আবার খাচ্ছি। আর মা বসেছে ওই যে উপরে, মা তো নিচে বসতে পারবে না, মাকে ওখানেই সব গুছিয়ে দিয়ে দিয়েছে। এই যে কচু বাটার পরে রয়েছে এই যে পালং শাক, আর ওখানে মাংস। তাড়াতাড়ি খা, ভালো করে খা। মেঘা মাংসটা খুললো, দেখি দেখি দেখি। মাংসটা কি দেখতে হয়েছে রে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তো উঠে পড়েছি। মেঘা ঘুমাতে চলে গেছে, মুন ও দিদুন এখানে ঘুমাচ্ছে, মেশোও ঘরে ঘুমাচ্ছে। আর মাসি দেখো কি কাজ নিয়ে বসেছে, ওই দেখো। মাসি কি করছো? মাছ ঘষছি। মাছ ঘষছো? ঘষছি। খেয়ে উঠে মাছ ঘষছে। পাশের বাড়ির পুকুরে মাছ ধরেছে, সেই মাছ দিয়ে গেছে মাসিকে। সেই মাছ এখন ঘষে রাখছে, কালকে রান্না করবে বলে। এই দেখো মাসির গাছে কত লঙ্কা হয়ে রয়েছে। এই যে এই দেখো কত লঙ্কা হয়ে রয়েছে। আর এই দেখো ধুতুরা ফুলটা দেখো, এটা মনে হয় কালকে ফুটবে। আজকে কড়িটা থেকে পুরো বেরিয়ে এসেছে, কালকে এটা ফুটবে। আর এই গাছটা দেখো, এটা হচ্ছে পাশের বাড়ির একজনের গন্ধরাজ লেবু গাছ। একদম থোকায় থোকায় লেবু হয়ে রয়েছে পুরো গাছে, কত যে লেবু হয়ে রয়েছে। আজকে ওনারা আমাদের দিয়েওছে, আমরা খেয়েওছি দুপুরবেলায় ভাত দিয়ে। এই পাশে দেখো আরো হয়ে রয়েছে। বাবা, ও মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে যাই। আমাদের বাড়িতেও আছে লেবু গাছ, তাও এরকম থোকায় থোকায় হয় না, এখানে যত হয়ে রয়েছে। দারুণ লাগছে, কত হয়ে রয়েছে। বাজারে নিয়ে বিক্রি করা যাবে। হাতটা যেন ভরে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। চলো, দূর থেকে যেন চোখে পড়ছে। না এইরকমও যে ধুতুরা ফুল গাছ হয় আমি দেখিনি কোনো সময়। বিলতি ধুতরা ফুল রয়েছে কটা। আমরা মাসির মাছ ফাছ সব দেওয়া হয়ে গেছে। এখন আমি আর মাসি বেরিয়েছি একটু ঘুরতে। সারাদিনে মাসি কাজ করে যাচ্ছে, আমাদের একটু সময় দিতে পারেনি। চলো দেখি কোনো ক্ষেত খেতে গিয়ে একটু ঘুরে আসি। কোন খেতে নিয়ে যাবো আমাদের? এই যে সামনে। সামনে কি গাছের ক্ষেত? লাউ গাছের ক্ষেত। লাউ গাছে আর হচ্ছে বাঁধাকপি আছে। ও ওলকপি আছে। ওলকপি অত ইন্টারেস্ট না, বাঁধাকপি খুব ভালো খাই। আর লাউ তো ভীষণই ভালো খাই। বেগুনের চারা টারাও আছে। ট্রেন থেকে আসার সময় দেখতে দেখতে আসছিলাম। চলে এসেছি আমরা সরষে ক্ষেতের কাছে। এই দেখো মোটা পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে সব গাছে। ওই যে ওখানে মোটর চলছে। চলো চলো একটু যাই। ও কি ভালো যে লাগছে। শুধু হলুদ আর হলুদ, কি ভালো লাগছে ধরতে। এই শাক তুলতে শুরু করে দিয়েছে, যে সাইডের যে পাতাগুলো
যেগুলো এখনও ঠিকমতো ফুল হয়নি, ওর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। আর আমাদের বাড়িতে সর্ষে শাক সবাই খুব ভালো খায়। ও এত ভালো লাগছে এই গাছের মধ্যে এসে, মনে হচ্ছে এদের সাথেই রয়ে যাই। আর ওই যে মাসি শাক তুলেই যাচ্ছে আমার জন্য, আমি বাড়িতে নিয়ে যাব। আর ওই দেখো দূরে ওই যে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে মাসিদের হাই রোড, একদম আমাদের কলকাতার মতো বড় চওড়া রাস্তা। যখন রাস্তায় যাবো তোমাদের দেখাবো যে কত চওড়া রাস্তা ওদের। এই দেখো মাসি কত শাক তুলেছে। হয়েছে, চলো এবার কালকে রান্না করবে তো? নিয়ে যাবো না বাড়ি? নিয়ে যাবো, হ্যাঁ বাড়ি নেওয়ার জন্য। এই যে তেজপাতা গাছ, এখান দিয়ে মাসি ছিঁড়ে দিচ্ছে। কিছু বলবে না নিলে? বাড়ি গিয়ে শুকিয়ে নিতে হবে না? উড়িয়ে বাবা, তেজপাতাটা সাইজ দেখো, এটা তো আমি ছিঁড়বই। ও ও সে তেজপাতাগুলো দেখো কি বড় বড় তেজপাতাটা দেখো, আমার ক্যামেরাতে মনে হয় পুরোটা আসছে। ওটা নিয়ে যাবো, চলো। ছিঁড়েছো তেজপাতা? ওই যে মাসি কতগুলো ছিঁড়েছে। চলো 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 বেরো। ও গন্ধটা এখানে পুরো ভরে গেল। এই যে বাঁধাকপির খেতেও চলে এসেছি। ও বাঁধাকপিগুলো দেখো পুরো, এটা দেখো পুরো গোলাপ ফুলের মতো হয়ে রয়েছে। বাহ বাহ সুন্দর। ওদিকে আবার ওলকপি হয়ে রয়েছে। এই বাঁধাকপি কেটে নিয়ে চলে গেছে বাজারে, বিক্রি করে দিয়েছে। এই দেখো গোড়ায় গোড়ায় ওলকপি হয়ে রয়েছে। এই যে, আর ওই লাইনে ওদের এখনো কিছু লাগানো হয়নি। ওনাদেরকে একটু বলে আসবো যে একটা বাঁধাকপি নেব, তারপরে কালকে সকালবেলা এসে তুলবো। এই দেখো মাসিদের এখানে কত চওড়া রোড, পুরো হাই রোড এটা। এই রোডে গাড়ি চলার জন্য টোল ট্যাক্সও দিতে হয়, এত চওড়া রোড। পুরো আমাদের কলকাতায় যেমন আছে সেরকম। চলো। অনেক বড় কাজ। এখন জানো একটা লাউ 3 টাকা করে। 3 টাকা করে লাউ? 3 টাকা করে লাউ। সেদিন 45টা লাউ আবার প্যাকেট ধরে ফিরাই নিয়ে আসি, ফিরে এনে রান্না করে। মানে 3 টাকা লাউ তাও বিক্রি হচ্ছে না? না, আমাদের ওখানে 20 টাকা 30 টাকা পিস এখন লাউ, আর এখানে 3 টাকা। 3 টাকা। এত গাছ দেখেও আমি আর মাসি এখন ফিরে আসলাম। আসতে আমার একটু ইচ্ছা করছিল না, মনে হচ্ছে ওগুলোকে কাটি আর বাড়িতে নিয়ে যাই, কিন্তু কে টানবে? অলরেডি 2-3খানা ব্যাগ আছে। সারাটা দিন তো খুব ভালো কাটলো। এরপর থেকে আমরা আর যা যা করেছি সেগুলো আসবে আবার পরের ভিডিওতে। তাই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি আসবে এর পরের পার্টটা নিয়ে। আজকের জন্য টাটা।